সম্ভব হয়নি। না, অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ। শিখলে কিভাবে? আমার পিতার কাছ থেকে। যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয়, তবুও আপনার এই বেহাল অবস্থা কে করেছে? ক্ষমা করবেন আলী জনাব, এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছি। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি, অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি। না না, আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি। কিন্তু আমরাও অন্য রোমানদের মতোই, আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই। না না না, একেবারেই তেমন নয়। আচ্ছা, আমি কি একটা সওয়াল করতে পারি? করো সওয়াল। আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন? আমি নিজেও জানি না, শুধু জানি যে ওইসব জুলুমকারীদের সঙ্গী হতে চাই না। সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে। কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলপের চাওয়া। কেন আপনি এই কলপের জন্যই তালাশ করছেন না? আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছেন? এটা আমি বিশ্বাস করি। পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না, এবং এই বিষয়ে আমার পূর্ণ আকীদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে। আর যদি তা না হয়, তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও? আপনাদের যে গোলাম ও খেদমতগার রয়েছে, তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে? তার মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে? তার মানে আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি। প্রত্যেকেরই মালিক রয়েছে। তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার খোদার কাছ থেকে গ্রহণ করবে? আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ। কিন্তু আমিও অতটা জানি না। আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না। আমি জানি যে একজন খোদা আছেন, আমি নিশ্চিত। কিন্তু তিনি কেমন তা জানি না। আমার খোদা আমার খালেক, কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে। না, তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না। যদি ইহুদি হও তবে নিজেদের খোদারই ইবাদত করছো। আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুনাহ ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। আমি কবুল করতে পারবো না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো, পথে হাঁটল, পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয় বরণ করল। আবার যদি তুমি হজরত ঈসা মসীহের অনুসারীও হও, তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না। খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে, ওদের ধর্মগ্রন্থ ইঞ্জিল। কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন, সেটা ঈসা মসীহের তাবলীগকারী ও অনুসারীরা তৈরি করেছেন। ঈসা নিজে কখনো বলেননি। এই অনুসারীরা রোমানদেরকে ঈসা মসীহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন। বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইঞ্জিল শরীফের কথা বলছিলেন। কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম, তাই তেমন কিছু বুঝতেও পারতাম না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন। আচ্ছা রাখুন, এত চিন্তিত হওয়ার কিছু নেই।
আমি আমার আকিদা সম্পর্কে বলছি। আমি হজরত ঈসা মসিহের একজন অনুসারী। আমার পয়গম্বর হজরত ঈসা মসিহ, আর কিছু নয়। তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ঈসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে। হজরত ঈসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা, তিনি এক এবং অদ্বিতীয়। এর বাইরে যা কিছু আছে সবকিছুই আমাদের নিজেদের জেহেনের বানানো ভিত্তিহীন গল্প। তুমি এসব কথা কি নিজে থেকে বলছো, নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে? অসংখ্য দলিল রয়েছে, তবে সবথেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ, যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি। আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। বৃদ্ধ লোকটি পবিত্র ইঞ্জিল শরীফ জনাব ম্যাক্সিম্যালিয়ানুসকে দেখালেন। তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না। তিনি নিজের জন্য ইঞ্জিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধের গৃহ ছাড়লেন না। ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সিম্যালিয়ানুসকে হজরত ঈসা মসিহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকেও ওই পথে নিয়ে এলেন। গালুস, জনাব ম্যাক্সিমিলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতালার একজন সাধক পুরুষ। তিনি আমাকে বলতেন, হজরত ঈসা মসিহ যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হল একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুল্মলতার যে পার্থক্য। কিছু কিছু ফুল দূর থেকে অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায়। আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। আলী জনাব, অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই। অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও ডিওক্লেটিয়ানুসের জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ। আমিও এই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম। জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে, তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা। মহান সম্রাটেরও এরকমই আশা, আর আমাদেরও ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা। কিন্তু একদল লোক রয়েছে যারা অন্যদের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। তারা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করছে। তাদের সঙ্গে ভালো ব্যবহারে কোনো প্রশ্নই আসে না, তবে এক মুহূর্তের জন্য তাদের পিছু ছাড়ছি না। আলী জনাব নিশ্চয়ই ঈসার অনুসারীর কথা বলছেন। আমরাও তাদের থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছি। তারা তাদের মিথ্যা পয়গম্বর ও মন গড়া কিতাব দিয়ে আমাদের পথ চলা থামিয়ে দিয়েছে, এমনকি ইহুদি ধর্মের অনুসারীদেরও গোমরা করে দিচ্ছে। আলী জনাব, আমার ধারণা ঈসার অনুসারীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পর একসঙ্গে কাজ করতে পারবো এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
এই সিপাহী, তোমরা উপরে যাও, তাড়াতাড়ি করো। নিচে নিচে। টমটম নিয়ে এসো। এই নাও, এটা দিয়ে ঢেকে ফেলো। দেহটা কোথায় নিয়ে যাবে? গোরস্থানে নিলে কিন্তু বুঝে ফেলবে যে নতুন দাফন করা হয়েছে। সেক্ষেত্রে লাশ উত্তোলনের সম্ভাবনা রয়েছে। উত্তম হবে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া। না না, প্রথমে তারা তাদের বাড়িতেই খুঁজতে যাবে। উত্তম হবে তার দেহ জঙ্গলে নিয়ে যাব, সেখানে যথেষ্ট নিরাপদ থাকবে। দাঁড়াও, দাঁড়াও। দুঃখিত আলী জনাব, এই দরজা খুলে দাও। খোদা তাআলা বীর পুলুতনের রুহকে আউলিয়া ও মুমিনগণদের সঙ্গে মিলন ঘটিয়ে দিক। বিপর্যয় ঘটিয়ে ফেলেছ, মহা বিপর্যয়। একজন অপরাধী নজরবন্দি থাকা অবস্থায় পালিয়ে গেল। অপর একজন অপরাধীর দেহ পাহারাদারদের সম্মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আর সেই সময় লিজিয়ান বাহিনীর প্রধান সেনাপতি জনাব জুলিয়াস কি করছিলেন? শুধু দরবারে হাজির। হ্যাঁ, আমি আমার সীমার চাইতে অতিরিক্ত কাজ ও খেদমত করে চলেছি আলী জনাব। জুলিয়াস, রোমান সম্রাট ফিলাডেলফিয়ায় আগমন পর্যন্ত তুমি 3 দিন সময় হাতে পাবে। আদুনিয়া ও পুলুতুনকে খুঁজে বের করো, না হলে তাদের জায়গায় তুমি ক্রুশবিদ্ধ হবে। তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি পুলুতুনের দেহ চুরিকারীদের শনাক্ত করতে পারো, তবে তুমি আদুনিয়ার সাহায্যকারীদেরও শনাক্ত করতে পারবে। এটা আনন্দিত হবার খবর নয়। আদুনিয়াও পালিয়েছে। কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না। শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আদুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল। খোশ আমদেদ, খোশ আমদেদ আলী জনাব।
বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে। আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন। হ্যাঁ, উনি রোম থেকে এসেছেন, ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। আপনাদের মধ্যে একজন মনে হয় সুরিমানুস। তিনি। তুমি কিভাবে জানলে? খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর। আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধূলি দিয়ে আমার কুমারশালাকে ধন্য করেছেন। তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম। ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ, যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত, অজ্ঞাত ও অসমর্থ যুবক তাদের তৃষ্ণা মেটাবে। সেরকম কিছু নয়। আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে। এই পাত্রটির মূল্য তো বললে না। যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয়, তবুও এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব। তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি তাহলে আদবের বরখেলাপ হবে। কবুল করছি। আচ্ছা, তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে? আমি তো একজন সাধারণ কুমার, ভাস্কর্য বানাবো কি করে? সম্ভবত চাইছো না। যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে সে কিনা ভাস্কর্য বানাতে অক্ষম, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে। আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাব। ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে এগুলোই তো আমার যথেষ্ট মনে হয়। আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি আর তুমি কিনা নতুন ভাস্কর্যর কথা ভাবছো? নিজের নিরাপত্তার জন্য বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো। পরদিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম, আজব এক ঘটনা ঘটল। ওস্তাদজি কুমার, ভাস্কর্য তৈরি হয়েছে? জি আলী জনাব, নিয়ে আসছি। আশা করছি এটা পছন্দ হবে। এটা আবার কেমন ধরনের ভাস্কর্য? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জনাব। পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই। এই কুৎসিত মূর্তিটিকে তুমি খোদা হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাও? আলী জনাব, কি করলেন এটা? এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল। মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন, ভয় পাচ্ছেন না? কিছুই হবে না এই নোংরা ও কুৎসিত মূর্তি দিয়ে। এইটা কোনো কাজেই আসবে না। কিন্তু আলী জনাব, আমি এর চাইতে অধিক কুৎসিত ভাস্কর্য দেখেছি। তার মানে কি সেগুলো কোনো কাজের নয়? কুমার, তোমার সতর্কভাবে কথা বলা উচিত। এই সওয়ালগুলো তোমার জন্য ক্ষতিকর। কিন্তু আমি এই পবিত্র ভাস্কর্যগুলোতে নিয়মিত সেজদা করি। এগুলো তো আমাদের খোদা। আর আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? আসলেই তুমি সহজ সরল একজন কুমার। এই ভাস্কর্য কোনো খোদা নয়, শুধুমাত্র খোদার মতো দেখতে একটি আকৃতি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে খোদা রয়েছেন এবং আমরা সেই খোদার আকৃতিটা জানি। হ্যাঁ,
কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে ওইসব খোদা প্রতিশোধ নিতে পারেন? আলী জনাবদের নিকট ক্ষমা চেয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আশা করছি আপনারা আমার উপর রাগ করবেন না। আমার কিন্তু মনে হচ্ছে এর চাইতে অধিক শক্তিশালী খোদা রয়েছে এবং আমরা যার ইবাদত করতে পারি। আমি জানি না সেই খোদার খোঁজ কোথায় পাওয়া যাবে, তবে অবশ্যই তিনি মহান এবং সকল খোদার চাইতেও অধিক শক্তিশালী এবং নিজে থেকে প্রতিরোধ করতে পারেন আর তার বান্দাদের হেফাজত করতে পারেন। হ্যাঁ, কি আজব ভাস্কর্য বানিয়েছে! জুপিটার ছাড়া অন্য সব ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে। কুৎসিত ও নোংরা ভাস্কর্য কিন্তু কল্যাণকর ও বরকতময়। কিন্তু এই শিরকির কারণ হয়েছে যা আমরা নাজাতের সন্ধান করে চলেছি। চলো যাই। আদুনিয়া তার চাতুরতা দ্বারা আমাদের মধ্যে বড় ধরনের একটি হাকিকত প্রবেশ করিয়ে দিল, এবং ওই হাকিকত হচ্ছে মহান খোদাকে খুঁজে বের করা। এরপর থেকে প্রতিদিনই আদুনিয়াকে দেখতাম এবং ধীরে ধীরে এক ও অদ্বিতীয় খোদার প্রতি আকৃষ্ট হতে লাগলাম। অবশ্যই খুব দ্রুত করতে হবে। যাকেই সন্দেহ হবে তাকেই গ্রেফতার করবে। শহরে যেন একজনও ঈসার অনুসারী না থাকে। জি আলী জনাব। ঈসার অনুসারীরাই শহরের অধিকাংশ মেরামত ও জিনিসপত্র তৈরি করছে। আশা করছি সম্রাটের সংবর্ধনায় কোনো রকম সমস্যা হবে না। সম্রাটের প্রবেশ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াই দুটোই অনেক বড় অনুষ্ঠান। ঈসা অনুসারীদের একটা বড় অংশ গ্রেফতার করা উচিত। আমি যেভাবে বলেছি, আদুনিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে বলে মনে করবে, তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করবে। তাহলেই অনেককে চেনা যাবে। ম্যাক্সিমিলিয়ানুস ও হেলেন তাদের ওই সব গ্রেফতারকৃত দিনী ভাইদের সঙ্গে খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক আছে, দেখি তোমরা কি করো। যাও। আদেশ শিরোধার্য আলী জনাব। ও ঈসার অনুসারী, ও ঈসার অনুসারী, আমি নিজে দেখেছি ও জুপিটারকে সেজদা করেনি। ওকে গ্রেফতার করো। তুই একটা মিথ্যাবাদী তোষামতকারী। আমার বাড়ি থেকে বের হয়ে যা। ওকে বের গ্রেফতার হয়ে যা করো, বলছি। গ্রেফতার করো। বের হয়ে যা। আমার বের হয়ে যা স্বামীকে বলছি। ছেড়ে দিন। ওকে নিয়ে যাবেন না। আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ধরো, ধরো ওকে। ও ঈসার অনুসারী। ধরো, সব কটাকে ধরো। ধরে নিয়ে চলো, নিয়ে যাও এখান থেকে। ওকে নাও, নিয়ে যাও। ওকেও নাও। মারো, মারো ওকে। সর, কেউ আসবে না সামনে। একটাও যেন না দেখি এখানে। ধরো ওকে, মারো। এই, চলো, সবাই চলো, সারিবদ্ধভাবে চলো। এদেরকে দ্রুত নিয়ে এসো। একটাও যেন লাইন থেকে না বের হয়। নিয়ে এসো ওদেরকে, ভালোভাবে ওদেরকে ধরে নিয়ে এসো। আনো, সামনে চলো, আরো সামনে যেতে হবে। এই লাইন, লাইন ঠিক করো। কি অবাক কাণ্ড দেখো, যাকে ধরছে সেই নাকি ঈসার অনুসারী। এটা বিশ্বাসযোগ্য? আমিও বুঝতে পারছি না। মনে হয় এদের সংখ্যা আমরা যা অনুমান করছি তার চেয়ে অনেক বেশি। তাদের যতই গ্রেফতার করা হোক না কেন, মনে হচ্ছে সেটাও অনেক কম। সম্রাটের আগমনের দিন না আবার সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, সেটা তো লজ্জাজনক হবে। এই রঙেরটা দিয়েছো? আমি বুঝতে পারছি না যে কেন এই শেরেক ও কুফরি ইবাদতকারী রোমানদের বিরুদ্ধে আমরা কোনো কিছুই করছি না। কেন আমাদের দিনই ও ইবাদতকারী ভাইদের ওপর এত আঘাত ও কতল চোখের সামনে দেখছি? রোমানদের বিরুদ্ধে প্রতিবাদে কোনো ঝামেলা নেই জনাব ইউভানিস।
কিভাবে হবে এটাই গুরুত্বপূর্ণ। ডিওক্লিটিয়ানুসের রাজদরবারে তার উপদেষ্টা হিসেবে উপস্থিতি আমাদের জন্য লাভজনক। প্রাথমিক অবস্থায় তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারব এবং তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে তাকে রাজি করাতে পারব। নিঃসন্দেহে আমরা প্রাথমিকভাবে বিপজ্জনক সমস্যাগুলো সমাধান করতে পারব। হয়তো এটাই ভালো ফলাফল ও উদ্দেশ্য বহন করতে পারবে। আমার মনে হয় উত্তম হবে আমরা যদি সকল কাজ সবাই ভাগ করে নিয়ে তারপরে করা হয়। একমত আছি। জনাব তেলমিখার নির্দেশনা সঠিক। তিনি রাজমহলের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে রাজমহলের ভেতরটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার কাছ থেকে সবকিছু জানতে পারব। আমাদের দিনী ভাইদের ওপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, সেটা প্রতিরোধ করা আমাদের ওজিফা। চেষ্টা করব হজরত ঈসা মসিহের মাহফিলে অত্যন্ত গোপনে অংশগ্রহণ করতে। হজরত ঈসা মসিহের তাবলিগকারী এবং শহরের বীর ও কর্মঠ জওয়ানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব জনাব ম্যাক্সিমেলিয়ানুসের। চরম বোকামি হতো যদি এদের দিন পালনের অনুমতি দিত। এরা পাগল, এদের শেকড় সহ উপড়ে ফেলা উচিত। এদের বিনাশ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই সিপাহী, খেয়াল রেখো যেন পালিয়ে না যায়। এই নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত পা চালাও, সামনে চলো, একটু থামা যাবে না। চলো, হাত চালাও, তাড়াতাড়ি সামনে চলো। চলো, এখান থেকে সরে যাও, সবাই সরে যাও সামনে থেকে। তাড়াতাড়ি হাত পা চালাও, কেউ কোনো শব্দ করবে না। সামনে চলো, আসো। এই চুপ, সাবধানে, কান্না বন্ধ, একদম চুপ। এই দেখি দেখি, সামনে চলো। সর সামনে থেকে। কি হলো, কোথায় যাচ্ছ? না, আমি একে গ্রেফতার করো, এখনই করো, এখনই করো। না, নিয়ে যাও। না না না, আমি নই, মিথ্যে বলছে। আমি ঈসার অনুসারী নই, আমি ঈসার অনুসারী নই। ইহুদি গুপ্তচর মিথ্যে বলছে, আমি ঈসার অনুসারী নই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ঈসার অনুসারী নই, গুপ্তচর মিথ্যে বলছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ করে বসে থাক, কুকুর কোথাকার। ঈসার অনুসারী নই, আমি ঈসার অনুসারী নই। এই বেহায়াটা ঈসার অনুসারী, একে গ্রেফতার করো, গ্রেফতার করো। আমি কতল করব, তুই জানিস আমি কে? ছাড়ো আমাকে, ছাড়ো। তোকে আজ আমি মেরেই ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। এই কি হয়েছে? নিয়ে যাও, এই থামো, এই থামো, কি হয়েছে? লোকটা খুব বেপরোয়া আলী জনাব। কেন, কি করেছে? আমি আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুসের টমটম চালক। ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দাও। এই বেহায়াটা ঈসার অনুসারী। ঈসার অনুসারী? জি আলী জনাব, ও ঈসার অনুসারী। উজবেকি লোকে শনাক্ত করেছে। থামো, আমি ওকে চিনি, ও ঈসার অনুসারী নয়। আলী জনাব, সে ঈসার অনুসারী, আমি তাকে চিনি। সে আদুনিয়ার বাড়িতে আসা যাওয়া করত। সে আলী জনাব ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমেলিয়ানুসের খেদমতগার। ও ঈসার অনুসারী নয়, ওকে ছেড়ে দাও।
চলো চলো তাড়াতাড়ি। আমি কিছু করিনি, একদম কথা বলবে না। আমি কিছু চলো, করিনি, আমাদের কোথায় নিয়ে আমি যাচ্ছে? ঈসার অনুসারী না, কোনো কথা চলবে না। ছেড়ে দিন। গালুস অসন্তুষ্ট হও না। এ সব কিছু আদুনিয়াকে ধরার জন্য হচ্ছে। ওকে না ধরা পর্যন্ত ওরা থামবে না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। জি জনাব।